জাহান্নামের আগুন কেমন কাজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যারা মুসলমান ঈমান আনছো তাদের তো এই কথাও বিশ্বাস করা লাগবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবো চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। আমার মালিক জাহান্নামের আগুন সম্পর্কে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে ইজা তোরা বিশেষ বুঝিবে সে কিসে, তবু আসে বিষে ধ্বংসী জরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর কার শরীরের ভিতরে যদি আগুন লাইগা যায়, আগুনের কি জ্বালা, আগুনের কি মর্ম ব্যথা। যার শরীরে না লাগবে তাকে তারা কাউকে বোঝানো যাবে না। যার পেটের ভিতরে ব্যথা করে সেই একমাত্র ব্যথার মর্ম বোঝে। যার মাথার ভিতরে ব্যথা করে সেই একমাত্র মাথার ব্যথা বোঝে। ভালো কইরা বোঝো, একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ এ দুনিয়ার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আসলে তোমার আমার ঈমান দুর্বল, তোমার আমার ঈমানের মধ্যে অনেক ঘাটতি থাকার কারণে চেষ্টাও নাই, চিন্তাও নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, কানতে কানতে গাল মোবারকে 2টা কালো দাগ পড়ে গেছিল। অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন, অনেক সময় ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া আরে 2 চোখ দিয়ে পানিটা বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর ফেজা কুটা নাড়ার দিকে তাকাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নাম নাই, বেহেশত নাই, তোর কোনো আযাব নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার হিসাব নিকাশ জাহান্নাম বেহেশত। আল্লাহু আকবার। ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু আলাস নাই। এই জন্য বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওদের ইতিহাস পড়িয়া দেখো। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের মতো করে 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে
অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতেন, বাজার কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলে, ও আমার সাথীরা, আরে আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওই অন্ধকার কবরে কি উপায়? যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। ইমানের দুর্বলতার কারণে তোমার আমার সেইভাবে গুরুত্ব নাই। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইতিহাস পড়লে দেখা যায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলো। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়ে হঠাৎ আয়াত তার সামনে চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, ও নাফরমানের দলেরা, ও নেমুক হারামের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা সামনেকে তা করছ, আমার হুকুম অনুযায়ী চলো নাই, আমার রসুলের পরীক্ষা অনুযায়ী চলো নাই। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলি নাই। এখন এই কিয়ামতের ময়দানে আজকে আর স্বাধীনতা নাই। আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, তোরা আমাদের বান্দা বান্দী থেকে পৃথক হইয়া যা। যখন তিনি পড়লে তার ভিতরে এমন ভাবে ভয় এসে গেল, আমার মালিক, আমার মাওলা, আমাদের ময়দানে যখন তুমি ঘোষণা করবা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, তখন আমার কি উপায় হবে? এই কথা বলে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, আর শরীর থর 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 করিয়া কাঁপে। আবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বান্দাকে বলবো, তারা কেমন বিশ্বাস করছে, তারা কেমন ইমানদার, কেমন ইমান ছিল। আর তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া যায়, দাঁত গুলা পইরা বোকরা হইয়া যায়। আরে ও গুনার কথা মনে করে একদিন তো শরীরে একটু আল্লাহ চামড়াও কাঁপলো না, চোখেও একদিন পানি আসলো না, একদিন চেষ্টাও হইল না। আমার মালিক বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলেন, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর এরকম আমার বান্দা বান্দীরা আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়,
যখন জাহান্নামের আলোচনা করা হয় তখন তাদের গুনার কথা মনে কইরা তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপতে থাকে। তাদের কলবের ভিতরে আল্লাহু আকবার থর থর করে কলব কাঁপতে থাকে। কবরের যাত্রীরা আর গুনার পর গুনাহ কইরা যাইতেছে। ওই গুনার কথা মনে কইরা তোমার আমার কি একদিনও চামড়া কাঁপছিল? তোমার আমার কলবে একদিনও কি বিচুল ঝুলছিল? বুঝা গেল বাজার সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আলিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই সমস্ত মানুষদেরকে আমার কালাম হেদায়েত করবে যারা গায়েবের উপরে ঈমান আনবে। কির উপরে? গায়েব কাকে বলেন? পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে, যেটা দেখা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এর বাহিরের জিনিসের নাম হলো গায়েব। কথা ঠিক না? পঞ্চ ইন্দ্রিয় কি? আপনার জিহ্বা একটা ইন্দ্রিয়, আপনার চোখ একটা ইন্দ্রিয়, আপনার কান একটা ইন্দ্রিয়, আপনার নাক একটা ইন্দ্রিয় শক্তি, আপনার শরীরের চামড়া অনুভব হয় না? গরম লাগলে ঠান্ডা লাগলে অনুভব হয় না? এটা একটা ইন্দ্রিয় শক্তি। এই পাঁচ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, এর বাহিরে যে জিনিস তার নাম ধরে বলেন। কথা ঠিক না ভাই? ঠিক। এখন বলতে পারি হুজুর তাইলে আমরা কিছুই অনুভব বুঝবো না, করতেও পারবো না। গায়েবের জিনিস বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, তার নাম হলো কলব। তার নাম কি? কলবের মাধ্যমে অনেক জিনিস আল্লাহ দেখার, বোঝার, অনুভব করার তৌফিক দান করে। কথা ঠিক না ভাই? এই জন্য আপনাদের সামনে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যত মাখলুকাত আমি সৃষ্টি করছি তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে একটা মাখলুক সৃষ্টি করে, তার নাম হলো মানুষ। তার নাম কি? আবার বলে। কিন্তু হিসাব নিকাশ যদি করে, মানুষ তো কোনো দিক থেকে সম্মানিত, কোনো দিক থেকে হওয়ার সম্ভাবনা নেই। বলতা কেমন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে দুর্বল করে, কি কই না? আর অন্য অন্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সবল। কথা ঠিক কি? যেমন উদাহরণ, এই একটা মানুষ আমরা কি পরিমাণ বা খাইতে পারি একসঙ্গে? 5 কেজি গোশত এক বৈঠকে একসঙ্গে খাওয়ার মতো এরকম বেটা আছে না? পারে? তাহলে 5 কেজি গোশত খাওয়ার শক্তি। আর একটা বাঘের খোরাকি কত? কম পক্ষে 17.5 কেজি দৈনিক খাদ্য গোশত। তাহলে মানুষ 5 কেজি ভালো কথা, 1 কেজি খাইলেই তো অবস্থা খারাপ। আর ও খায় প্রায় 17 কেজি। তাহলে খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল না? শক্তির দিক থেকে একটা বাঘের শক্তি কত, একটা হাতির শক্তি কত, একটা গরুর শক্তি কত, একটা সিংহের শক্তি কত, আর একটা মানুষের শক্তি দুর্বল। মানুষ কি দুর্বল? আচ্ছা আচ্ছা, জন্মগত দিক থেকেও মানুষ দুর্বল। একটা মানুষ জন্মগ্রহণ করার পরে কেমন দুর্বল? এই দুর্বল মায়ের দুধ কোন জায়গায় তালাশ করে বের করতে পারে? হ্যাঁ, প্রথম পর্যায়ে তো ঠিক মতো গেলতেও শেখে। ওই মুখের ভিতরে মা আসতে আস্তে আস্তে তারপর ঢুকেই ঢুকেই খাওয়াইতে। কথা ঠিক নেই? হ্যাঁ, আল্লাহর বান্দা। আর একটা গরুর বাচ্চা, কি বাচ্চা? 1 ঘন্টা যাইতে না যাইতে লাফাই দাঁড়াই গেছে। তার কোন জায়গায় মায়ের দুধ, এই তালাশ করে বাড়ি করে। এরপরে মুখ লাগাই এইবার দুধ টেনে খায়।
যদি শক্ত হয়ে থাকে মাথা দিয়ে ঘুষ মারে, এরপর বের করে নরম করে খায়। জন্মগত দিক থেকে মানুষ দুর্বল না, পশু সবল না? কোন দিক থেকে আলোচনা করবে? আমাদের মানুষের চোখের একটা পাওয়ার সীমাবদ্ধতা আছে না, একটা জায়গা পর্যন্ত দেখি, এরপর আর দেখি। কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে রাজহাঁসের নাম শুনছেন? রাজহাঁস, ওই যে ছোট্ট ছোট দুইটা চক্ষু দেখেন, ওই রাজহাঁসের চক্ষু বলে এত পাওয়া, যেখানে বৈজ্ঞানিকরা রাডার তৈরি করছে, রাডার, সেই রাডার যেখানে ফেল করে কাজ করে না, এর পরে যাইয়ে রাজহাঁসের চক্ষু তারপরে কাজ করে। ওর চোখের পাওয়ার কত, আপনার আমার চোখের পাওয়ার, একটা শগুনের চোখের পাওয়ার, একটা শগুনের নাকি প্রায় চোখের পাওয়ার 350 মাইল। মুরব্বীরা তো শগুন দেখছে, আমরা তো দেখি দেখি, কারণ শুনছে যেই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে বলে শগুন থাকে না। কথা বলছে এই আল্লাহর বান্দা, ওই শগুন ওই আকাশের ভিতরে উঠে বলে এতটুকু একটা শব্দ, ওই উপরে উঠে মাথার উঠলে ওই আসাম, ক্যালকাটা, ভারত, ওদিকে টেকনাফ, তেতুলিয়া, এক নজরে কোন জায়গার খাদ্য। তাহলে চোখের পাওয়ার মানুষের চোখে বেশি, তাহলে আমরা দুর্বল পশু। আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণী পশু পাখি, ও আলোতেও যেরকম দেখে, অন্ধকারেও সেরকম দেখে। আমরা করে বিলি আছে না, বিলি দেখছে, কুকুর, ও রাত্রেও চলে যায়। আমাদের দেশে চোর পেশা, চোর পেশা বলছে, এরকম ভাবে দেখবে। ওরা রাত্রেও যেরকম দেখে, দিনও সেরকম। পাওয়ারের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল না। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু। আমরা একটা মানুষের 100 বছর বয়স, অন্য মানুষের সংসার একেবারে, কিন্তু একটা নাকি গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কাসিমের নাকি হায়াত প্রায় 300-350 বছর। হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আল্লাহ তো ঘোষণা করছে যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাই। এই ব্যাপারটা চিন্তার বিষয় না, আস্তে চিন্তার বিষয় না, ভালো করে বুঝেন। মানুষ সম্মানিত হয় কিভাবে? মানুষ আর পশুর ভিতরে পার্থক্যটা, মানুষের খাওয়া দরকার আছে, পশুর খাওয়া দরকার নেই। আস্তে আছে, মানুষের রোগ ব্যাধি হয়, পশুর হয় না। মানুষের আরামে এসে দরকার আছে, পশুর নেই। এক কথায় মানুষের যাতা দরকার, পশুর তাই দরকার। অন্যান্য সব দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। কিন্তু মানুষকে আল্লাহ ঘোষণা করছে সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কেন সম্মানিত? একদিন তোমরা চিন্তা করেন, চক্ষু তো বন্ধ করে একদিনও মোরাকাবা করলেন না যে আল্লাহ আমাদেরকে কেন সম্মানিত ঘোষণা করছে? হ্যাঁ, চিন্তা করছে? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইন্দ্রিয় শক্তি দান করছে, এমন একটা ক্ষমতা, সম্মানিত হওয়ার বস্তু দান করছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পশুর মধ্যে দেয় না। সেই মূল্যবান পার্সের নাম হলো কলব। বলেন, মূল্যবান পার্সের নাম কি? আবার বলেন। মানে বোঝা লাগবে, এই মানুষ সম্মানিত আর মানুষ নিকৃষ্ট, এইটা কিন্তু নির্ভর করে ওই কলবের উপরে ভিত্তি করিয়া। আল্লাহর বান্দারা কথা ঠিক বলছে রে, বেরিয়ে বলছে। হুজুর তাকানো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, গোলামজাদা গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম। বংশ হলো হাফস বংশ। হাফস বংশের লোক দেখছেন না? হজে গেছেন, দেখছেন? কালো
চেহারা সুন্দর না, আহারে সুন্দর নাই, চেহারাও সুন্দর না। ওদিকে গোলামের ছেলে গোলাম, বংশের দিক থেকে নিচু, অর্থের দিক থেকে নিঃস্ব, এক পয়সারও মালিক ছিল না, বাপেও গোলাম নিজেও গোলাম, পয়সা পাইব, পয়সার দিক থেকে নিচ্ছু, শিক্ষার দিক থেকে বকালা, কিছু জানতো না। ওদিকে গলার আওয়াজে ডকও ভালো না, মানে কোন গুণ বলতে কিছু নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান কিভাবে দান করছে? দুনিয়ার দিক থেকে কোনো সম্মান পাওয়ার কোনো যুক্তি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে ঢুকবে না, আসতে পারে না, তারা কেউ ঢুকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবে, ওই বাহনের লাগামটা, রশিটা ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু হ্যাঁ কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার বেলালের খরমের আওয়াজ। কি বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশে। কত দেশে? 200। আর বর্তমানে আমাকে এলাকায় একটা মেম্বার যদি হয়, সর্বনাশ, ওর ধারেই তো বেরা যায় না। মেম্বার সব আসছে, মেম্বারে ঘুমিয়ে মেম্বার মানে শেষ আছে, এহলে মন পাগল। কি পাগল? একটা ঘটনা শোনেন, এক মেম্বার নির্বাচন আইলেই খালি দাঁড়াই, মানে নির্বাচনে দাঁড়ায় মেম্বার। তা আগের যুগে তো আর ওই শয়তানি বদসে কম ছিল, মেম্বারি করতে করতে তো টাকা জমি শেষ। এখন ঘরে যে বাজার সদাই করবে, ওই অর্থবর্ত এখন স্ত্রী ডাক দিয়ে যে আপনার কি মাথা মাথা ঠিক আছে, আপনি কাজটা করেন কি? মেম্বারি নির্বাচন আইলে আপনি দাঁড়াইয়ে যান, আপনার সব শেষ হয়ে গেছে, ঘরে ঠিক মতো বাজারও চলে না, কিসের জন্য আপনি মেম্বারি করে? তখন মেম্বার বলতে আছে, বিবি তুমি বুঝবা কি, তুমি বুঝবা কি? তাকি বলে, যখন বাড়ির দরজায় আইসে, যখন লোকজনে ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, তখন মেম্বার সাহেব বাড়ি আছে ডাক দেয়, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝবা। অর্থাৎ নকশা ভুলিয়া কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের মজলিসের ভিতরে ঢুকতেন, তখন সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়্যিদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল আসছে। কি বলছে? তাহলে কি দুনিয়ার দিক থেকে কোন ধরনের যোগ্যতা ছিল? তাহলে এত সম্মান পাইলো কই, দিল কই, আসছে কোথার থেকে? বলে নাই কলবের কারণে। আর একটু জোরে কর, কিসের কারণে? তাহলে এক কথায় আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, কলব ভালো কই রে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? কারণ ওই কলবের ভিত্তি কইরাই জাহান্নাম বেহেশতের ফয়সালা, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলছিলেন? প্রায় 9 কসম করার পরে বলে, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়েছে। আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? এই আল্লাহর বান্দারা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম। এই পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আল্লাহ বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আমার মালিকের দেওয়া একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। কি আল্লাহর বান্দারা কথা ঠিক বলছেন এবার ঠিক বলছি বুঝেন নাই? ওই দেখেন আল্লাহ কি বলছে, উলাইকা কাল আনআম, এরপরে বলেন বালহুম আযাল, এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া। কে বলছেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। কথার কথা কুকুর শুইনে বলতেছে, মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলে আমাদের তো লজ্জা হয় মালিক। এই কেমনে তোদের লজ্জা হয়? হ্যাঁ মালিক, ওরা যা পারে ও আমরা পারি না, ওরা যা পারে আমরা পারি না। বলতা কি দেখবে কুকুরের 4-5টা বাচ্চা হয় না, বাচ্চাগুলো ফেলাইয়ে মা কুকুর অন্যত্র কোথাও যায়, ওই বাচ্চা লালন পালন করতে যাইয়া জানে ঝুঁকি নিয়ে বাঘ সিংহের উপরে ঝাঁপাইয়ে পড়ে বাচ্চার মায়া। কিন্তু বর্তমানে এক শ্রেণী বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটা ফেলাইয়া পরকিয়া প্রেমে পড়িয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের করে যায়। কুত্তায় পারে নাই ওভারছে, আস্তে আস্তে কুত্তায় পারে নাই ওভারছে। কথা কর না, বাংলাদেশের ঘটনা আছে, মা সন্তানকে মারিয়ে ফেলেছে, বাপ সন্তানকে মারিয়ে ফেলছে, কুত্তায় পারে নাই ওভারছে। আস্তে আস্তে কথা ঠিক না ঠিক? বুঝা গেল এক শ্রেণী মানুষ কুত্তায় কইতে আছে মালিকের কথা ঠিকই কইছি, তাহলে তোদের সে ওদের বালহুম আযাল। এরপরে এক শ্রেণীর মানুষ একেবারে নিকৃষ্ট জানা শুয়োরের আছে না নাই? এখন যাকে বলছে শুয়োরের সে ভালো খারাপ, এইটার চেহারা সুরাত এবং দেখতে শুনতে তো মনে হয় যেন একেবারে অন্য কায়দে কেমন। হ্যাঁ এই ওর শান শওকতের অভাব নাই, এই ওর বিভিন্ন কায়দায় ক্ষমতা টাকা পয়সা এই অন্য দিক থেকে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ বলতেছেন শুয়োরের কিছু খারাপ। কে বাজারটা কেউ রাগ করিয়েন না, আল্লাহ বলছেন আমি শোনাইতে, ঠিক না ভাই ঠিক? তাহলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না, যায় যায়। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যাইতো, কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন কি, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে কোনো পার্থক্য ছিল না, চোখের দিক থেকে কোনো পার্থক্য ছিল না, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনোই পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক 2টাই ছিল, আবু জাহাল ওর কিন্তু চক্ষু 2টা ছিল। আল্লাহর হাবিবের পা মোবারক 2টা, আবু জাহালেরও 2টা। কি কোনো দিক থেকে কোনো সমস্যা ছিল? তাহলে বোঝা গেল কোনো দিক থেকে কমতি নাই, কোনো বাড়তিও নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়।
আর আবু জাহালর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা কয় না? এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সূরত নিয়ে উঠবে। এক শ্রেণী মানুষ কুকুরের সূরতে উঠবে, এক শ্রেণী মানুষ কুকুরের সূরতে উঠবে। বাজান কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে যে কয়টা জিনিস তৈরি করছেন, তার ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবারক। মানুষের চেহারা, কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত মুবারকের মাধ্যমে মানুষের যে চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলোকে আমার মালিক কিভাবে জাহান্নামে পালাইবে, এই জন্য আর সূরত পরিবর্তন কইরা ফাকুল্লুহু, ওদেরকে বাঁধো মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপরে ফিকা ফিকা ওদেরকে জাহান্নামের ভিতরে পালাইয়া দাও। এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার ভিতরে শরীরের ভিতরে রোগ হইলে আজান আল্লাহু আকবার, তুমি স্থানীয় ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না, ঢাকা যাও। ঢাকার ডাক্তার দেখে পরীক্ষা করে বলে তোমার এই চিকিৎসা বাংলাদেশে হবে না, অমুক দেশে যাও। আজান পয়সা পাশে খরচ কইরা, ঘর বাড়ি বিক্রি কইরা, অনেক সময় ধার উদ্ধার কইরা নিঃস্ব হইয়া, তারপরে আমরা চিকিৎসার জন্য অনেকে বিদেশে যায়। বাজান যত চিকিৎসা করুক না কেন, তারপরেও কিন্তু একদিন মরণ লাগবে। কিন্তু এই কবরের যাত্রীরা যদি খোদা না খাস্তা দুনিয়ায় থাকা অবস্থায় কলবের চিকিৎসা না কইরা যদি কেউ দুনিয়া থেকে কবর, ওই কলবের রোগের চিকিৎসার জন্য আমার মালিক হসপিটাল বানায় রাখছেন জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। বাজার এক শ্রেণী মানুষ ঈমান থাকবে, কিন্তু গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই পরিমাণ জাহান্নামে হসপিটালে চিকিৎসার পরে তখন ম্যাচ শেষ হবে, আবার মালিক বেহেশতের জায়গা দেবেন। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান দুনিয়ায় থাকা অবস্থায় নিজে মাঝে মধ্যে একটু নিজেকে প্রশ্ন করো, বাজান তুমি কয় দিন, কয় মিনিট, কয় সেকেন্ড ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবা? ওই পরিমাণ গুনাহ কইরা তারপর তুমি কবরে রওনা করো। কিন্তু দুনিয়ার মানুষ, আমার মালিক জাহান্নামের আগুনের যে ঘোষণা দিয়েছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। জাহান্নামের আগুন কেমন কাজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আজকে দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যারা মুসলমান ঈমান আনছো, তাদের তো এই কথাও বিশ্বাস করা লাগবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। আমার মালিক জাহান্নামের আগুন সম্পর্কে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুস্তাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে,
শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে ইজা তোরা বিশেষ বুঝিবে সে কিসে তবু আসে বিষে ধ্বংসী জরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর কার শরীরের ভিতরে যদি আগুন লাইগা যায়, আগুনের কি জ্বালা, আগুনের কি মর্ম ব্যথা, যার শরীরে না লাগবে তাকে তারা কাউকে বোঝানো যাবে না। যার পেটের ভিতরে ব্যথা করে সেই একমাত্র ব্যথার মর্ম বোঝে, যার মাথার ভিতরে ব্যথা করে সেই একমাত্র মাথার ব্যথা বোঝে। ভালো কইরা বোঝাও, একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ এ দুনিয়ার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, তোমার আমার ইমানের মধ্যে অনেক ঘাটতি থাকার কারণে চেষ্টাও নাই, চিন্তাও নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, কানতে কানতে গাল মোবারকে 2টা কালো দাগ পড়ে গেছিল। হাজার অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন, অনেক সময় ফেজা কুটালার হাতের ভিতরে উঠাইয়া আরে 2 চোখ দিয়ে পানিটা বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর ফেজা কুড়া নারার দিকে তাকাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নাম নাই, বেহেশত নাই, তোর কোনো আযাব নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার হিসাব নিকাশ জাহান্নাম বেহেশত। আল্লাহু আকবার। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতেন। বাজার কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলে, ও আমার সাথীরা, আরে আখেরাতের যে কয়টা ঘাটি, তার 1ম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওই অন্ধকার কবরে কি উপায়? যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই,
ইমানের দুর্বলতার কারণে তোমার আমার সেইভাবে গুরুত্ব নাই। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার ইতিহাস পড়লে দেখা যায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলো। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়ে হঠাৎ আয়াত তার সামনে চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, ও নাফরমানের দলেরা, ও নেমুক হারামের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা সামনে তা করছ, আমার হুকুম অনুযায়ী চলো নাই, আমার রসুলের তরিকা অনুযায়ী চলো নাই। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলি নাই। এখন এই কিয়ামতের ময়দানে আজকে আর স্বাধীনতা নাই, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, তোরা আমাদের বান্দা বান্দী থেকে পৃথক হইয়া যা। যখন তিনি পড়লে তার ভিতরে এমন ভাবে ভয় এসে গেল, আমার মালিক, আমার মাওলা, কিয়ামতের ময়দানে যখন তুমি ঘোষণা করবা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এই কথা বলে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, আর শরীর থর 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 করিয়া কাঁপে। আবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীর তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলবো তারা কেমন বিশ্বাস করছে, তারা কেমন ইমানদার, কেমন ইমান আনছিল, আর তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া যায়, দাঁত গুলা কইরা বোকরা হইয়া যায়। আরে আফসোস, ও গুনার কথা মনে করে একদিন তো শরীরে একটু আল্লাহ চামড়াও কাঁপলো না, চোখেও একদিন পানি আসলো না, একদিন চেষ্টাও হইল না। আমার মালিক বলেন, তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, দুনিয়ার ভিতরে এক শ্রেণীর এরকম আমার বান্দা বান্দীরা আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের গুনার কথা মনে কইরা তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপতে থাকে, তাদের কলবের ভিতরে আল্লাহু আকবার থর থর করে কলব কাঁপতে থাকে। কবরের যাত্রীরা আরে গুনার পর গুনাহ কইরা যাইতেছে, ওই গুনার কথা মনে কইরা তোমার আমার কি একদিনও চামড়া কাঁপছিল? তোমার আমার কলবকে একদিনও কি বিচলিত হয়েছিল? বুঝা গেল বাজার সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী চলবে। এরপর চোখে পানি নিয়ে কলম নরক কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে।
কিন্তু বাজার শয়তান এবং নফস তোমার আমার পিছনে কিন্তু বাজার শত্রু হিসেবে কাজ করতেছেন। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের একটা সময় নির্ধারণ করা থাকে, যে কোনো কাজের একটা চিহ্নিত অনেক জিনিস বিষয় থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো নির্ধারিত সময় নাই, মিনিটও নাই, ঘন্টাও নাই। কোন সময় ডাক আসবে তোমারও জানা না, আমারও কিন্তু এই জন্য ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আশায় থাই কোনারে বাজান, যে বুড়া হবা তওবা করবা, মালিকের হুকুম নবী অনুযায়ী চলবা। বাজানা বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজার আমার মাওলার কাছে তওবার মতো তওবা করো, আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।